আগের দিনে ইবাদত খানা থাকতো আলাদা, মানে গড় থইয়া জঙ্গলে যায় বা বিভিন্ন এমন জায়গায় যাইতো যেখানে কোনো মানুষ নাই, চলাচল নাই, নিরিবিলি আল্লাহর ইবাদত করতো একটা সময়। এখন তো আর এগুলো নাই। আমরা মাঝে মাঝে ইতিকাফে বসি, মসজিদে বসি, কিন্তু ওনারা একদম নিরিবিলি একটা গোপন জায়গায় চলে যেতেন আল্লাহকে পাওয়ার জন্য। দেখেন হাজার হাজার বছরের ইবাদত কেমনে নষ্ট হয় একটা গুনার কারণে। মাদারীপুরের রাজনের ভাইরা, বাবারা, মারা, আল্লাহর গোলাম 60টা বছর ইবাদত করছে। কয় বছর? জোরে কোন, কয় বছর? আমরা তো 60 বছর জীবনে অনেকে পাইও না। 60 বছর ইবাদত করার পরে আল্লাহর গোলাম নিয়ত করছে একটু বাইরে বের হইয়া ইবাদতখানা থেকে তাকায় দেখি দুনিয়াটা কেমন। আল্লাহর গোলাম ইবাদতখানা থেকে বাহির হইয়া তাকায় দেখি এত সুন্দর গাছগাছালি, সুন্দর সবুজ শ্যামল পরিবেশ দেখা আল্লাহর কথা তার স্মরণ হইয়া গোলাম হাঁটতেছে। হঠাৎ করে তাকায় দেখে তার সামনে সুন্দরী এক নারী। কি জোরে কই না কি? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার মাদারীপুর টেকের হাটের ভাইরা, বাবারা, মারা, আল্লাহর গোলামটা একাধারে একদিন আর 2 দিন না, একাধারে 60টা বছর আল্লাহর ইবাদতে লিপ্ত। হঠাৎ করে যুবকটা, আল্লাহর গোলামটা চিন্তা করলো একটু বাহিরে বের হইয়া আমি একটু তাকায় একটু দেখবার চাই পরিবেশটা কত সুন্দর। আল্লাহর গোলাম ইবাদত খানা থেকে বাইর হইয়া আওয়াজ করে ঘুরে ঘুরে তাকায় দেখতেছে এত সুন্দর পরিবেশ, আল্লাহর গোলাম করতেছে করতেছে। হঠাৎ করে চোখের সামনে তাকায় দেখে এত সুন্দর একজন রমণী দেখা যায়, অর্ধ উলঙ্গ, কেমন যেন ব্যাপার দায় মহিলাটা দাঁড়ায় আছে আবেদনময় ভঙ্গিমায়। আল্লাহর গোলাম আবেদ রায় দৃশ্যটা দেখার পরে আল্লাহর গোলামের ভিতরে শয়তান যখন ধোঁকা দিল, আল্লাহর গোলামটা ইবাদতের কথা ভুইলা আরে শয়তানের ধোঁকায় পইরা এই যুবতী, এই মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। এই বন্ধু সারা রাত মেয়েটার সঙ্গে অপকর্মে লিপ্ত থাকার পরে যখন রাত্রটা গভীর, আল্লাহর গোলামটা যখন গুনার কাজটা শেষ কইরা যখন তার ইবাদত খানায় যাবে, এমন সময় যুবকটার কাছে মালাকুল মউত মৃত্যুর সময় চলে এসেছে। এ বন্ধু, আল্লাহর গোলামটা মৃত্যু শয্যায় বিছানায় শুয়া, এমন সময় যুবকটা তাকায় দেখে একটা ফকির তার পাশ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যায়। আল্লাহর গোলাম যুবক এই আবেদ ফকিরকে দেখার পরে তার কাছে খাবার খাওয়ার জন্য একটি মাত্র রুটি ছিল। এমন নমর্ষ অবস্থায় এই রুটিটা ফকিরকে ডাক দেয়া ফকিরের হাতে উঠায় দিয়েছে। এই রুটিটা দেওয়ার কিছুক্ষণ পরে আল্লাহর গোলামটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহর গোলামটা মৃত্যু বরণ করার পরে কিতাবের লেখক লেখে আল্লাহর গোলামটার যখন আমলনামা মাপা হয়, এ বন্ধু এক পাল্লার ভিতরে তার ইবাদত গুলি দেওয়া হয়। একবারে 60 বছরের ইবাদত, আরেক পাল্লার ভিতরে তার জিনার গুনাহটা দেওয়া হয়। এবার তাকায় দেখে জিনার গুনাহটা ইবাদতের চাইতেও বেশি বাড়ি হয়ে গেছে। যুবক বন্ধু, তার মানে এখান থেকে বোঝা যায় আপনার আমার 70, 60 বছর, 50 বছরের ইবাদতের চাইতে একটা গুনার পাওয়ার বেশি। এ বন্ধুরে, এজন্য গুনাহ থেকে বাঁচবো, ইবাদত কম হোক না কেন, আমি আপনি যদি গুনাহ থেকে বাঁচতে পারি তাইলে আপনি হইলেন বড় আল্লাহওয়ালা। আপনি যখন গুনাহ থেকে বাঁচবেন অটোমেটিক আপনার ভিতরে ইবাদতের মজা আসবে। এ বন্ধু, নামাজের
নামাজের প্রতি ভালোবাসা আসবে। এ বন্ধু, যখন আপনি গুনাহ থেকে বাঁচবেন না, আপনার ইবাদতের ভিতরে খুলুসিয়াত চলে আসবে। আল্লাহর গোলামটা যখন ওজন না করো, ইবাদতের চাইতে তার একটা গুনার পাল্লাই বাড়ি হয়ে গেছে। এবার ওই যে আল্লাহর গোলামটা একটা রুটি ফকিরকে দান করছিল, ওই রুটিটা আবার গুনার পাল্লায় দেওয়া হয়। এবার দেখা গেছে ওই যে দান করছিল আমার আল্লাহর গোলাম, এই দানের পাল্লাটা ইবাদতের চাইতেও বেশি বাড়ি হয়ে গেছে। যুবক বন্ধু, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন, একটু দিলের কান লাগায় বুঝবার চেষ্টা করবেন। এজন্য আমি আপনি ইবাদত জীবনে কম হোক না কেন, আমরা গুনার দিকে যাব না। চোখের গুনাহ বলে না, হাতের গুনাহ বলেন, পায়ের গুনাহ বলে না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, চুগলখুরি করব না, অন্যের মাল আত্মসাৎ করব না, গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করব। কারা কারা রাজি আছেন একটু দুইটা হাত উঠাইয়া আজকের মাহফিলের জবানটা খুলে একটা ডাক দেন না রে আল্লাহ। আরো মায়া কইরা ডাক দেন না আল্লাহ। আল্লাহ যে হাতগুলি উঠাইয়া জীবনের গুনার দিকে তাকায়া তোমার ডাক দেয়, আল্লাহ গো একটা হাত তুমি আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায়ো না। ওগো আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায়ো। ওগো আল্লাহ এই হাতগুলি দিয়া জীবনে একবার হইলেও মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দিও বলেন আমিন। তাইলে আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। আগে কোত্থেকে কথা কই না, কোত্থেকে? সারা রাত তাহাজ্জুদ করলেন, সকালবেলা একটা মিথ্যা কথা বললেন, আপনার তাহাজ্জুদের কোনো মূল্য? কথা কই না, মূল্য? আপনি সারাটা দিন নফল নামাজ পড়ছেন, বিকাল বেলায় যে আপনি আরেকজনের মাল আত্মসাৎ করলেন, আরেকজনের কষ্ট দিলেন। এজন্য আমরা গুনাহ থেকে যতটুকু সম্ভব, ইবাদত তো করেনি, ইবাদতের তো অভাব নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচই না, মানুষের সংখ্যাটা খুব কম। যতটুকু সম্ভব গুনাহ থেকে বাঁচার চেষ্টা। এক নাম্বার মিথ্যা কথা। এক নাম্বার কি? জোরে বলেন, এক নাম্বার কি? এখন বর্তমানে আমাদের আগেই বলছি বয়ানের শুরুতে, মিথ্যা কথাটা আমাদের কাছে এখন গুনাহই মনে হয়। মসজিদে, বাজারে, চষ্টলে, যেখানেই যাবেন দেখবেন আরেকজনের গীবত। আরে ভাই, আপনার কি আল্লাহ দায়িত্ব দিছে? নিজের চিন্তা নিজে করে। আপনার নিজের একটা গুনাহ, এই বনি ইসরাইলের এই গোলাম 60টা বছর ইবাদত করছে, একটা গুনাহ করছে, জিনার গুনাহ। কিসের গুনাহ করছে? তার 60 বছরের পাল্লা নিচে নেমে গেছে, একটা গুনাহ। এই জন্য আমার আপনার জীবনে তো গুনার কোনো অভাব নাই, আরেকজনের ফিকির করার তো সময় নাই। বাংলা একটা কথা আছে না, নিজের সরকায় নিজে তেল দেন। নিজের ফিকির নিজে করে। আজরাইল আসলে আরেক বেটার বাড়িতে আইব না, আগে আইব নিজের কাছে, নিজের ফিকির করে। মালাকুল মউত আসার আগে, ওই যে যেমন বললাম ঢাকা থেকে গাড়ি আসলে বরিশাল যাবে, মোবাইল নাই কিন্তু আসবে। আজরাইল আমার আপনার জানা নাই, আসবে সব সময়। গুনাহ থেকে পাইচা মরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকবো ইনশাআল্লাহ। খালেস দিলে তওবা করব, মাফ করে দিবেন কে? জোরে বলেন কে? পছন্দ করবেন কে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আসলে আমি যেভাবে আলোচনা করি ওইভাবে করতে পারি না, আমি টান দিলে মাইক ডাইবা যায়, আমার লোকে পারে না মাইকে। মানে যার লোকে মারামারি করবেন, সমান তালে শক্তি থাকলে কিন্তু মারামারি করে মজা আছে। অনেক বেটারা ঘুষি একটা মারছেন, বেটা ফিরে গেছে মাটি, মায়েরা অশান্তি পাইতেন না, মারামারি করে আরো দুষ হইব। আল্লাহ ডাক দিয়া কই, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার পাত্র যদি আমি আপনি হতে চাই, পছন্দের গোলাম যদি হতে চাই, অবশ্যই আমাকে আপনাকে তওবা করা লাগবে। পারবো ইনশাআল্লাহ?
আমরা তো গুনাহ হয়ে গেলে আমাদের কাছে বড় আনন্দ লাগে। দোকানে বাকি খায়া দেয় না, দেখবেন কিছু মানুষ আছে আরেকবার একটা খায়া সুন্দর করে ঘুরতেছে, খবর নাই। দোকানদার চাইলে কয়টি আবাস, কথা কি ঠিক? কথা কি ঠিক না? তাহলে হাদিসটা শুনা যান। হুজুর কি লম্বা হইলে ঝামেলা আছে, চলবো? রাসূল বলে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে কিছু উম্মত দাঁড়াবে হাসরের ময়দানে, এত পরিমাণ ইবাদত, পাহাড়কে পাহাড় ইবাদত নিয়ে দাঁড়াবে, জান্নাতের টিকিট পাওয়া গেছে। এমন সময় এলাকার একজন গরিব মানুষ আয় কইবো, আল্লাহ আপনি যে এর জান্নাত দিতেছে এর ব্যাপারে একটা অভিযোগ আছে। যাইস না, কি কই শুনা লই, কি তো অভিযোগ? আল্লাহ গো, আমি গরিব মানুষ আসলাম মাদারীপুর নাকি রাজৈরে, আমার পৌরসভার ভিতরে বাড়ি আছেন, গরিব মানুষ অল্প একটু জায়গা আছে, আমার বাড়ির লোকে বাড়ি আছেন শিল্পপতির, আল্লাহ আমার ক্ষমতা আছিল না, আদাত জায়গা এক খাত জায়গা ঠেইল্লা বাউন্ডারি করছে, আল্লাহ কিছু কইতারি নাই, কিন্তু মনে মনে রাখছি আল্লাহ আপনার কাছে আজকের দিনটার অপেক্ষায় আছি। আল্লাহ আমরা শুনছি, মাহফিলে শুনছি আপনার সাথে ইনসাফ হলো আর কেউ নাই, আল্লাহ আজকের দিনে আপনার কাছে বিচার দিয়ে রাখ। আল্লাহ কইব কি চাস? আল্লাহ আপনি দেন, একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ কইবে এই বান্দার কেমনে খুশি করবি তুই কর। ওই সময় কিন্তু বাবা ঘুষ চলতো না, না চলবো? এখন যে সিফা দিয়া মাইরা দেন, মাইর চলবো? নেতারে বাউ করে, থানা পুলিশ বাউ করে বাউন্ডারি করে এলাইতেছে, এই কাম চলবে না। বান্দা তাকায় দেখবো দেওয়ার মতো তো কিছুই নাই, দে তোর ইবাদত কিছু দিয়া দে, তাই তো সমাধান করে আলা। আল্লাহর গোলাম নিজের ইবাদত থেকে তার কাছে কিছু ইবাদত দিয়া দিব। আরেকজন ধরে আল্লাহ আমিও আছি, কিতা হইছে তোর কি সমস্যা? কো আল্লাহ আমার দোকানে বাকি খাইছে 250 টাকা, ভাই চাইলেই দমক মারতো, কিছু কইতারি নাই, আজকের দিনটার অপেক্ষায় আছে। এইভাবে একজন দুইজন আসতে আসতে কেউ গালি দিচ্ছেন, এও আইব, কারণ সুযোগ পাইছে তো। দেখবেন এলাকার চেয়ারম্যান যদি বিচারক যদি ভালো হয়, মনে করেন এখন স্বৈরাচারা ছিল, পরবর্তীতে একজন ভালো মানুষ আইছে, দেখবেন গরিব মানুষগুলি তার কাছে যায় বলবো যে নেতা আজকের দিনের অপেক্ষায় আছিলাম যে আপনি কোন দিন ক্ষমতায় আইবেন, আমরা ন্যায় বিচার পাবো। কথা ঠিক না? সব মানুষ যাবে, আল্লাহ আমার গালি দিছে, ধমক দিছে, এই করছে সেই করছে। আল্লাহ কইবো দে ইবাদত, একজন দুইজন করে দিতে দিতে তাকায় দেখবো আর ইবাদত নাই, এখন কি করব? আর একজন গুনার বোঝা তার মাথায় উঠায় দিব, শেষ পর্যন্ত কিছুই নাই। রাসূল বলে আমার কাল কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত দাঁড়াবে শিল্পপতি হইয়া, ফকির হইয়া জাহান্নামে ঢুকবে। এরা হইল ওই মানুষ। এজন্য বন্ধু, একটা হইল আল্লাহর হক, এটা নষ্ট করবেন নীরবে, 2 ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবেন, তওবা করবেন, আল্লাহ মাফ করে দিব। কিন্তু সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহিমের হক নষ্ট করবেন, আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত রহিম মিয়া মাফ না করবে আল্লাহ আপনারে কোনদিন মাফ করতে পারবে না। আপনি লেখা লয়ে যান, এজন্য বান্দার হক নষ্ট করবে না ইনশাআল্লাহ। সন্তান যারা আছো, বাপ মারে খাওন দাও না, খালি বউ লইয়া থাকো। বাপ মার হক যারা নষ্ট করবা, বাপ মা যদি মাফ না করে তোমার ইবাদত দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হইবা না। এজন্য সব সময় চেষ্টা করব অন্যের হক যেন নষ্ট না হয়, আমার দ্বারা যেন ইবাদত কবুল, গুনাহ যেন না হয় ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাকায় দেখো, মাদারীপুরের রাজুরের ভাইরা ওয়াদা করে নিয়ত করে গুরুস্থানের পাশে বৈশা, মসজিদের পাশে বৈশা আর গুনাহ করব না, আল্লাহ তুমি কবুল কইরো, বলেন আমিন। তওবা কেমন করে করবেন? বনি ইসরাইলের এক আবেদ 12 বছর এক যুগ ইবাদত করছে। কয় যুগ? জোরে কোন কয় যুগ? আল্লাহর গোলাম ইবাদত করতে করতে
এক যুগ পরে নিয়োগ করছে একটু বাইরে বের হই, বাহিরে বের হইয়া তাকায় দেখে সুন্দরী নারী, দেখার পরে অনেকে কইবেন হুজুর মাইয়া দেখলেই কি চোখের ভিত্তি নিশায় নাকি, এটা কেমন কথা কন? একজন বেপরদা নারী চোখে পড়লে পুরুষের মনের ভিতরে খায়সাত জাগতে পারে, এটা বাস্তব। যদি কেউ না জাগে মনে করবেন মাদারীপুরের নাম্বার বড় হিজ লাইনে। কথা কোন ঠিক কিনা? নারী পুরুষের প্রতি আকর্ষিত হবে ওই সিস্টেম করে আল্লাহ বানাইছে। এই জন্য বলছে নারী থাকবে পর্দায়, কিন্তু আমার দেশের নারীরা তো পর্দায় থাকে না। এখন তো ওয়াজ লম্বা হয়েছে। বুরকা, বুরকার দোকানের নাম দিছে ফ্যাশন বুরকা, কি কলঙ্ক! আচ্ছা বুরকা আবার ফ্যাশন হয়ে কেমনে? আপনি নিজের বিবেক দিয়া ভাবেন, বুরকা আবার ফ্যাশন হয়ে কেমনে? এমন বুরকা লাগাইছে দেখলে ভালাই লাগে, বুড়াটার মনে হয় যেন আমার খালাতো বোন লাগে। খুশি হয়েছে বলাই ভা, তোমরাই তো। আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হাই, মানুষ পাল্টে গেছে। কুমো না গুরুস্থানের মাহফিল ওটা পাল্টা কোন দিত না। বুরকাটা এমন হওয়া লাগবে 25 বছরের মেয়ে বুরকা পরবে, কিন্তু তারে দেখলে মনে হইব 60 বছর। কয় বছর? এটার নাম হইল পর্দা। এটার নাম কি? আর 70 বছরের নারী বুরকা পরার পরে যদি মনে হয় 30 বছর, মনে করবেন এটা নিজের মানুষের কাছে বিলাই দিবার চায়। আপনার ঘরের ভিতরে বিড়াল আছে, কিন্তু শুটকিটা এমন ভাবে প্যাকেট করছে যাতে বিড়ালের নাকে গেরান না যায়। বিড়াল শুটকি দেখবো, কিন্তু দেখার পরেও তার মনে হইব এটা মাটি ঘুরে রয়েছে। পারেন আপনি ডাকলেন, আপনার ঘরের ভিতরে টাকা রাখছেন, চুরে দেখছে, চুরি তো চুরি করবো, কথা কয় না। কিন্তু টাকাটা এমন ভাবে রাখতে হবে চুরে দেখলেও মনে করবো এটার ভিতরে টাকা নাই, তাহলে নইলে আপনি হেফাজত করছেন। এখন আপনি মা হইয়া, বোন হইয়া এমন বুরকা পরছেন যে বুরকা দেখলে মনে হয় যেন আরে মনে হয় আমার নিজের খালাতো বোনটা যাইতেছে। একটু কথা কই দিই, কেমন লাগে? মা বোনরা আওয়াজ শুনতেছেন, অনুরোধ করতো পর্দার ভিতরে থাকবো। ছাগলের বাচ্চা, কুত্তা মাদারীপুরের রাস্তাঘাটে অভাব নাই, কিন্তু হরিণের বাচ্চা সহজে পাওয়া যায় না। যার কারণে ছাগলের চাইতে, কুকুরের চাইতে হরিণের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যেই নারী যত পর্দায় থাকবে, নিজেকে যত আড়ালে রাখবে, আল্লাহ তারে ইজ্জত, তার দাম, তার সম্মান মাদারীপুরে বাড়ায় দিবে, কেন গোটা পৃথিবীতে বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? যেই নারী নিজের যত বেশি হেফাজতে রাখবে, আপনি আপনার ছেলেরে বিয়া করাইবেন, যেই মাইয়ারা ড্যাং ড্যাং করে আড়ে এটা বিয়া করাইবেন, আপনি নিজেই খুঁজবেন কোন কার মেয়েটা পর্দায় থাকে, আপনি নিজেই খুঁজবেন। তুমি নিজেও খুঁজবা যুবক, এখন যাই ফিরি টিরি যাই করো না কেন, আবার মাথা লড়াই হওয়া হুজুর ঠিকই আছে। বাপ মারও বাধ্য হয় না যুবক। পৃথিবীতে যেই সন্তান উস্তাদের নির্দেশ মানে না, ছাত্র জীবনে এদের ধ্বংস। যেই সন্তান বাপ মার কথা মানে না, এদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। তো যেই কথা বলতেছিলাম লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর গোলাম ইবাদত করার পরে বাহিরে বার হওয়ার পরে তাকায় দেখে সুন্দরী নারী, দেখার পরে যুবতী মেয়েটার প্রতি তার আকর্ষণ জাগছে। কিন্তু আকর্ষণ জাগলেও সে যে 12টা বছর ইবাদত করছে, ইবাদতের পাওয়ারে তার মনের ভিতরে মনে হয়ে গেল, আরে আমি এই নারীর দিকে তাকায় আছি, আল্লাহ তো আমারে দেখতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম নজর করে যখন তাকায় দেখলো সুন্দরী মেয়েটা দেখা যায়, মেয়েটার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। ইবাদত করা দেখা বাহির হইয়া একটা পা যখন সামনের দিকে বাড়ায় নিল, এমন সময় তার মনে হইল, আরে আমি তো আল্লাহর গোলামি করি, আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে, না আমি এই গুনাহ করতে পারবো না। এবার আল্লাহর গোলাম অনুতপ্ত হইয়া, অনুশোচনা হইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফানিয়া তওবা করে আর ডাক দেয়া কই, আল্লাহ আমার
জীবনের এই গুনাহটা তুমি মাফ করে দাও। এইভাবে চোখের পানি পালায়া তওবা করে এবার যুবকটা বাহির থেকে যখন ইবাদতখানায় ঢুকবে, ইবাদতখানায় যখন প্রবেশ করবে, এমন সময় আল্লাহর গোলামা ডাক দিয়া কয় না না, যেই পা ইবাদতখানা থেকে বাহির হইয়া একটা মেয়ের দিকে অগ্রসর হইছিল, যেই পা কোনার দিকে বাহির হইছিল, এই পা আর আমি ইবাদতখানায় ঢুকাবো না। এ বন্ধু কিতাবের লেখক লেখে আল্লাহর গোলামটা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ইবাদতখানার ভিতরে আর কোনদিন পা ঢোকাই নেই, তার দেহটা ইবাদতখানার ভিতরে, কিন্তু পাটা সারা জীবন ইবাদতখানার বাহিরে রাখছে। বন্ধু এইভাবে আল্লাহর গোলাম জীবনের গুনার জন্য তওবা করছে, আল্লাহর কাছে চোখের পানি ফলায় মাপ চাইছে। আমার মাদারে পড়ার নজরের ভাইরা, হে যুবক বন্ধুরা, আমার আপনার জীবনে কত গুনাহ আমি করেছি, আমি আপনার কোনোদিন অনুতপ্ত হয় নাই, কোনোদিন আমি আপনার চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে তওবা করি নাই। আরে বন্ধু, কেন তুমি তওবা করবা না? কেন আল্লাহর দরবারে তুমি ক্ষমা চাইবা না? এ বন্ধু, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমি আপনি কেন তওবা করব না? আমার পাশে গোরস্থান দেখা যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আপনি একদিন মরণশীল মরে যাব, এই গোরস্থানের বাসিন্দা হয়ে যাব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমি আপনি যত বিশাল মজমুদ অট্টালিকার ভিতরে পলায়ন করি না কেন, আমি আপনি কিন্তু বাঁচতে পারবো না। যুবক বন্ধু, এজন্য আজকের মাহফিলে দিলের কান লাগায় কথাগুলি শুনবা। আমার বৃদ্ধ বাবারা, দুই পড়া চোখের পানি ফেলিয়া নিজের জীবনের গুনার দিকে তাকায় তওবা করবা। আরে বন্ধু, চিন্তা করে দেখো না, কোন সংসার কোন পরিবারের পেছনে বইরা আজকে তুমি নামাজ ছাইরা গুনাহ করো। এ যুবক, কোন বন্ধুর পাল্লায় পইরা গুনাহ করো? এ বন্ধু, কোন দুনিয়ার মায়ে পইরা, কোন পাড়া পুরুষের পাল্লায় পইরা গুনাহ করো? একটু চিন্তা করে দেখো না। আরে বন্ধু, আমার তোমার কেউ আপন থাকবে না। এই মুহূর্তে যদি আমি আপনি মারা যায়, এই বন্ধু, আমার বাড়ি যদি হয় 5 তলা, আমার আপনার লাশটা আর কেউ 5 তলায় রাখবে না। এই বন্ধু, কাঁধে কইরা লইয়া আমার আপনার লাশটা নিয়া, আরে বন্ধু, নিস্তলায় নামাইয়া, শুধু নিস্তলায় নামাবে না, আমার আপনার লাশটা বাড়ির বাহিরে বাহিরে কইরা, এ বন্ধু, এই যে মসজিদের পালকিটা হাজির হয়ে যাবে আপনার দরজার সামনে, এই বন্ধু 5 তলার খাটটা নিচে নামাবে না, এই মসজিদের খাটকিটা বাড়ির সামনে থুইয়া, যুবক বন্ধু, এই খাটকির ভিতরে আমার কেউ জাজিমটা বিছায়া দিবে না। আরে পাতলা একটা চাদর বিছাইয়া আমারে তোমারে পাতলা খাটকির ভিতরে শোয়াইয়া আর একটা পাতলা চাদর দিয়া ঢাইকা দিবে। এই প্রচন্ড শীতের ভিতরে আমার বিবি সন্তান কইব না, আমার বাবাটার বড় ঠান্ডা লাগবে, আমার স্বামীটার বড় ব্যথা পাইব, গারের নিচে মাথার নিচে একটা পানি দিয়া দাও। আরে বন্ধু, এই কথা কেউ বলবে না, সবাই কেমন যেন পছন্দ হয়ে যাবে। তুমি দেখবা কেউ আপন নেই। এবং মসজিদের মাইকে এলান হবে, এলাকার মানুষগুলি দৌড়ায় দৌড়ায় তোমার আমার পাশে যাবে। আরে বন্ধু, মুখের কাপড়টা উঠাইয়া একটা নজর তোমার আমার দিব, আর ডাক দিয়ে কইব, আরে গতকালকে মাহফিলে বয়ান শুনলাম, এই মানুষটা আজকে কেমনে বিদায় হয়ে গেল। একটা নজর দেখব, কেউ আফসোস কইরা চোখের পানি ফেলাইব, আবার কারো চোখে পানি আসবে না, এবং সবাই চলে যাবে। আমার লাশটা সকাল যখন হয়ে যাবে, আরে বন্ধু, তুমি তাকায় দেখবা, যেই মানুষটা আবার তোমার সবচেয়ে আপন, এই মানুষটা কেমন যেন দৌড়ায়া, আরে বন্ধু রাজুরের, এ বন্ধু পৌর সবাই দৌড়ায়া যায় আমার তোমার লাইগা 3 টুকরা কাপড় কিরণের লাইগা। আরে বন্ধু, তুমি তাকায় দেখবা, কে জোরে দৌড়ায়া যায় ওই জবরের ভিতরে বাস কারণের লাইগা।
যুবক বন্ধু তুমি তাকা তাকা দেখবা আরে বন্ধু তুমি যেই গুরুস্থানে এই গুরুস্থানে তুমি দিনের বেলা যাইতেও ভয় পাও আরে রাত্রে বেলা কোনদিন যাওয়ার সাহস পাও না তুমি তাকায় তাকায় দেখবা আপন মানুষগুলি যেই মানুষগুলোর লোকে দিনের পর দিন কাটায় দিছ সেই মানুষগুলোর সাথে রাতের পর রাত কাটায় দিছ এই মানুষগুলি দা কুড়াল নিয়া আরে বন্ধু গুরুস্থানে আমার লাইগা ঘর বানায় এ বন্ধু তুমি তাকায় দেখবা সবাই কেমন যেন বড় হয়ে গেছে কেউ আমার তোমার আপন নয় এই বন্ধু উঠানের ভিতরে আমার তোমারে বিদায় দেওয়ার লাগা আরে বন্ধু গরম পানির ব্যবস্থা হয়ে যাবে এই বন্ধু প্রচন্ড শীতের ভিতরে আমার দামি দামি পোশাকগুলি থাকবে না এই বন্ধু সব কাপড় চোপড় গুলি খুইলা এই বন্ধু সুন্দর কইরা গোসল করাইয়া 3 টুকরা কাপড় আমার তোমারে পরাইয়া এবং জানাজার নামাজটা পড়িয়া তুমি আমি নজর কইরা তাকা তাকা দেখবা আপন মানুষগুলি আমারে তোমারে কাঁধে কইরা লইয়া এ বন্ধু গুরুস্থানের পাশে দিয়া রাখবে এ বন্ধু দূরের কোন মানুষ তোমার নামাবে না যেই মানুষগুলি সব চাইতে আপন এই মানুষগুলি আমার তোমার লাশটা ধইরা এ বন্ধু ধীরে ধীরে কবরের ভিতরে নামাবে এ বন্ধু তুমি আমি তাকায় দেখবা এ বন্ধু কবরের উপর থেকে কে যেন ডাক দিয়া কই দেরি কইরো না লাশের সঙ্গে বেশি সময় থাকতে হয় না আপন মানুষগুলি মুখের গিট্টুটা খুইলা দিয়া আরে বন্ধু পায়ের গিট্টুটা খুইলা দিয়া একটা ফল দিয়া কবরের উপরে উঠবে এ বন্ধু একটা একটা কইরা বাস দিবে এ যুবক ভাইরা বৃদ্ধরা পুত্রদুরের মারা একটু তুমি খেয়াল করো মনের কান লাগায় শুনো একটা একটা বাস দিবে আর আমি তুমি তাকায় দেখবো আমার তোমার ঘরটা কেমন যেন অন্ধকার আরে বন্ধু বাস দিবে কারো দিবে কোনো পায়া লাগবো না তোমার বাবাই কইব না আমার সন্তানটারে মাটিতে শোয়ায় না এ বন্ধু যেই মাটিতে বুঝবার হওয়ার পরে তোমার আমার দেহটা কোনোদিন লাগাই নাই এই দেহটা খালি মাটির ভিতরে শোয়া দিবে এ বন্ধু বাস দিয়া কবরটা অন্ধকার চাটাই দিয়া মাটি দিয়া এ বন্ধু যেই বন্ধুর পাল্লাই পইরা গুনাহ করো এই বন্ধুরা তোমার আমার কবরের পাশে থাকবে না এ বন্ধু আপন মানুষ কেউ থাকবে না এ বন্ধু অন্ধকার কবর বাবাও নাই মাও নাই আল্লাহ নবী বলে একজন ফেরেশতা আমার আপনার কবরে ফেরেশতা প্রশ্ন রাখবে 3টা এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে এ আমার মাদারীপুরের ভাইরা আমার রাজরের ভাইরা এক নাম্বার প্রশ্নের জবাব যদি তুমি তওবা কইরা পড়তে পারো চোখের পানি ফেলায় গুনাহ maaf করে যদি যেতে পারো অটোমেটিক তোমার জবান দিয়ে জবাব দিবা আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি আমি তুমি বলবো ইসলাম এ বন্ধু তৃতীয় প্রশ্ন করবে নবী কে আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলে 3টা প্রশ্নের জবাব যখন দিয়া দিব একটা সেকেন্ডেও দেরি হবে না আল্লাহর নবী বলে কবরে জান্নাতের গালিচা বিছায়া দিবে আরে বন্ধু জান্নাতের দরজা সংযুক্ত করে দিবে আর যদি বন্ধু গুনাহ লইয়া কবরে আমি তুমি যাই আল্লাহর নবী বলে প্রশ্ন করবে 3টা এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা রবকে আমি আপনার জবাব দিব লা আদরি জানি না এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন করবে ধর্ম কি আমি আপনি বলবো জানি না তৃতীয় প্রশ্ন করবে নবীকে আমি আপনি বলবো জানি না আল্লাহর নবী বলে গুনাহগার একটা প্রশ্নের জবাব দিতে পারবে না এ বন্ধু 3টা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো আল্লাহর নবী বলে একটা সেকেন্ডও দেরি হবে না এই রাজুরের ভাইরা আমার আপনার কবরটা জাহান্নাম হয়ে যাবে আল্লাহর নবী বলে প্রথম শাস্তি হবে কবরের দুই পাশের মাটিগুলি পাশানো হইয়া এমন জোরে একটা চাপ দিবে এক বছরের হাড্ডিটা
ভাইগা চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক পাথরে ঢুইকা যাবে। এ বন্ধু চিন্তা করে দেখো না, সেই কবরে বাবাও নাই, মাও নাই, বন্ধু নাই, ওই কবরের দুই পাশের মাটিগুলো যখন চাপ দিয়া ধরবে, আরে বন্ধু পালানোর কোন জায়গাও নাই। আল্লাহর নবী বলে যদি গুনাহ লইয়া তওবা ছাড়া যদি আমি আপনি কবরে ঢোকে, আল্লাহর নবী বলে আমার আপনার কবরে আল্লাহ জাহান্নামের বিষাক্ত সাপগুলি ঢুকা দিবে। এ বন্ধু মায়ের নবী বলে সাপগুলি কামড়ায় কামড়ায়া, আরে বন্ধু মাটির নিচে ডাবাবে, আবার আমারে আপনারে কামড়ায় কামড়ায় উপরে উঠাবে। এ বন্ধু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে রাস্তা দিয়া যায় না, ঘরের ভিতরে সাপ দেখলে আমি আপনি ঘরের ভিতরে ঘুমাই না। এ বন্ধু যখন কবরের ভিতরে আমার আল্লাহ গুনার কারণে জাহান্নামের সাপগুলি কবরে ঢুকায় দিবে। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, একটু চিন্তা করে দেখো না কোথায় পালাবা, কার কাছে তুমি যাইবা। আল্লাহর নবী বলে যদি গুনাহ লইয়া তওবা ছাড়া কবরে ঢোকে, আরে বন্ধু কান দিয়া নাক দিয়া বিচ্ছুগুলি ঢুইকা আমার আপনার এই সুন্দর দেহটারে কামড়ে কামড়ে খাবে। এ মাদারীপুরের টেকেরার ভাইরা, রাজুরের ভাইরা, দিলের কাল লাগে কোথায় গুলি বুঝো, গুনার জন্য দুই পোড়া চোখের পানি দেখো ফালাইতে পারো কিনা। কান্না সারা গুনাহ মাফ হয় না। এ বন্ধু কান্না সারা আল্লাহকেও পাওয়া যায় না। এ বন্ধু আবার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, কার জন্য জানি সকলের বাসগুলি রেডি হয়ে আছে। এ বন্ধু কার জন্য জানি ইসরায়েলটা প্রস্তুত হয়ে আছে রে, কার জন্য জানি রাজুর বাজারের সাদা 3 টুকরা কাপড়টা রেডি হয়ে আছে। এ বন্ধু শুধু তাই না, দুনিয়ার সামান্য মোমবাতির আগুন আমি আপনি সহ্য করতে পারি না। 10টা মিনিট রোদ্রের ভিতরে দাঁড়ায় তাপ সহ্য হয় না। আল্লাহর নবী বলে কবরের ভিতরে আগুন আল্লাহ জ্বালায় দিবে। বন্ধু জাহান্নামের আগুন কবরের ভিতরে ধরায় দিবে। বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার কারণ নেই। এ বাবারা ভাইরা, কে কোন গুনাহ করছেন, আমি মাওলানা কি গুনাহ করছি কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এ মাদারীপুর রাজুরের বাইরা, কে কোন গুনাহ করছো কেউ না জানলেও জানে আমার আল্লাহ। আজকে আমার তোমার গুনার খবর দুনিয়াবাসী জানে না, এজন্য কত সম্মান করে। আরে কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ সন্তানের সামনে আমার আপনার গুনাহগুলি প্রকাশ করে দিবে, আরে বিবির সামনে গুনাহগুলি প্রকাশ করে দিবে, সমাজের মানুষের সামনে গুনাহগুলি প্রকাশ করে দিবে। আরে বন্ধু, ওই দিনের লজ্জার চাইতে, ওই দিনের আযাবের চাইতে আজকের ময়দানে গুনার জন্য চোখের পানি ফেলে কান্দ, আর জীবনে গুনাহ করব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহর দেখাইয়া, গুনার দিকে তাকাইয়া জবানটা কইলা মায়া কইরা একটা ডাক দাও না দেখি রে আল্লাহ। এ বন্ধু, সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে, মারে মা কয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে। আরে বন্ধু, কোন গুনাহগার যখন গুনার দিকে তাকাই আমার আল্লাহরে ডাক দে, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে, কারণ আল্লাহর অনেক বেশি মায়া। আরে চক্ষুটা বন্ধ কইরা দেখো না,
আরে বন্ধু সকাল 10টা পর্যন্ত আমি মাওলানার জমিনে রাখবে না। এ বৃদ্ধ বাবা, এ যুবক, তুমি ময়রা গেলেও সকাল 10টা পর্যন্ত আর তোমারে রাখবে না। এ বন্ধু গুনার দিকে তাকাইয়া মায়া লাগাইয়া আমার আল্লাহ রে মা কইরা একটা ডাক দেও না রে আল্লাহ, আর মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু জবান খুইলা ডাক দেও না আল্লাহ। আল্লাহ গো, আমি জানি না এই মজলিসে কার বাবা নাই। আল্লাহ গো, আমি জানি না কার জনম দুঃখী মা নাই। আরে কার মা কার বাবা জনই গুরুস্থানে ঘুমায়। আরে মারে খুঁজে আর মা খুঁজে পায় না। আরে বাবা খুঁজে পায় না। এ যুবক পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, মা তারে কোনদিন কষ্ট দিস না, বাবাটার কলিজায় কোনদিন আঘাত দিস না। এ আমার রাজরের বাইরা, বাড়ি হারাইলে বাড়ি পাবি, গাড়ি হারাইলে গাড়ি পাবি, জমি হারাইলে জমি পাবি, টাকা হারাইলে টাকা পাবি, মা হারাইলে আর কোনদিন মা পাবি না। এ বন্ধু বাবা হারাইলে বাবা খুঁজা পাবি না। এ যুবক যার মা নাই, যার বাবা নাই, জিগা দেখো কতদিন রাত্র কবর পারে আইসা বাবা খুঁজা কান্দে। আরে বন্ধু মা খুঁজা কান্দে আর কোনদিন মা খুঁজা পায় না। বন্ধু মাটারে কোনদিন কষ্ট দিস না। যেই মা বুকের উপরে রাইখা তোরে বড় বাড়াইছে, যেই মা নিজে না খায়া তোরে খাওয়াইছে, আরে যেই মা নিজে না ঘুমাইয়া আমারে তোমারে কোলে রাইখা ঘুম বাড়াইছে, আরে যে মা কোনদিন কষ্ট দেয় নাই, রাত্রি গভীরে 3টা বাজে পেশাব পায়খানা কইরা দিছ। আরে গ্যাসের চুলা ছিল না, আমার তোমার মা লাকড়িতে আগুন ধরায়া পানি গরম কইরা আমারে তোমারে গোসল করায়া বুকে নিয়ে ঘুম পাড়াইছে। মা কোনদিন বিন্দু পরিমাণ ডাক করে নাই। আরে তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়ছ, বাড়িতে ভালো খাবার রান্না হইছে, সবাই খাইছে, আমার তোমার মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি কেন খাইলা না? আমার তোমার মা চোখের পানি চাইরা দিয়ে কইছে আমি কেমনে খামো আমার আব্দুল্লাহরে ধুইয়া, আমি মা আমার কলিজে খাবার দিতে পারি না। এ যুবক বৃদ্ধ বাবারা, এই মাটারে কোনদিন কষ্ট দিস না, বাবাটারে কোনদিন কষ্ট দিস না। যেই বাবাটা দিনের পর দিন তোর লাইগা রিক্সা চালাইছে, আর এখন তো ডিজিটাল যুগ, রিক্সা চালাই বাবাদের কষ্ট কম হয়। কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম, এ বন্ধু চৈত্র মাসের ভিতরে রোদের ভিতরে পায়ে পাড়ায় পাড়ায় বাবা রিক্সা চালাইয়া আমার তোমার খাবার জোগাড় করছে। আরে বন্ধু মাটি কাইটা চাষটরে কাজ কইরা এ বন্ধু কত কষ্ট কইরা খাবার জোগাইছে। আমি তুমি অসুস্থ হয়ে গেলে বাবাটা পাগল হয়ে গেছে। এ বন্ধু বাবাটা রাতে ঘুমাইতে পারে নাই, আমার তোমারে বুকটার লগে জড়ায়া ধইরা বাবাটা চোখের পানি পালায় পালায় কাঁদছে। এ বন্ধু এই বাবাটারে কোনদিন কষ্ট দিবি না। যেই বাবাটা ঈদের দিনে তোরে নতুন জামা কিনা দেয়, কিন্তু বাবা পুরাতন কাপড়গুলি পইরা পইরা ঈদগাহের ময়দানে যায়। আরে তোর বাবা বাইটা থাকলে বাবার হাতটা ধইরা দেখবি বাবাই কাজ করতে করতে বাবার হাতরা কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এ বন্ধু শুধুমাত্র তোমার আমার সুখের লাইগা আজকে বন্ধু সেই বাবারে কষ্ট দিও না। দুনিয়ার কোনো কাজে তুমি সফল হইতে পারবা না,
পড়ালেখায় শান্তি পাবা না, বিয়া কইরা সুখ পাবা না, সন্তান দিয়া সুখী হইবা না, হায়াতের ভিতরে বরকত পাইবা না, রিজিকের ভিতরে বরকত পাইবা না, ইনকামের ভিতরে বরকত পাইবা না, রূপ তোমার পেছন ছাড়বে না। এ বন্ধু বাবাটারে কষ্ট দিবি না। আজকের মাহফিলে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া ওয়াদা করো, দুইটা হাত উঠাইয়া আর জীবনে বাবা বারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠাইয়া আর একটু কষ্ট দিব, আল্লাহরে মায়া কইরা ডাক দেও আল্লাহ। এ বন্ধু আমি জানি না কার বাবা নাই কার মা নেই, আমি জানি না কার বাবা আছে কার মা আছে। এ বন্ধু যারা বুঝা না বুঝা বাবারে ভুলেও কষ্ট দিছো, আজকের মাহফিলে তওবা করো, আল্লাহ মাফ করব। জবানটা খুইলা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু আমি মুসাফির, বিদায় নেব। বিদায় নেওয়ার আগে চোখের পানির মজলিস আমার দিলটা বারবার সাক্ষী দেয়, আজকের চোখের পানি গুলি আল্লাহ ফেরত দিবে না। এ যুবক ভাইরা কেউ উঠবা না, আমি একটু দেখবার চাই। এ বন্ধু আমি একটু দেখবার চাই। এ যুবক ভাইরা বৃদ্ধরা আজকের মাহফিলে চোখের পানির মজলিসে আমি মুসাফির, বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি একটু দেখব, আরে বন্ধু এইখানে কত মানুষ বসা, এই মজলিসে বসা কিন্তু বাবা নেই, এই মজলিসে বসা কিন্তু মা নেই। এ যুবক এতিম হয়ে কত সন্তান বৈশা আছে, কিন্তু এমন অনেক সন্তান আছে হুজুর আমার বাবাটা এই মজলিসে বসা। এই যুবক ভাইরা, এই যাদের বাবা আছে আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় থেকে দেখবে। এ বন্ধু ছোট্ট একটা ওয়াদা নিবা, তোর কপালটা ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। এ বন্ধু এমন কোন সন্তান আজকের মাহফিলে আমি দেখবো হুজুর আমার বাবাটা মজলিসে বসা। কষ্ট হইতেছে আপনাদের? এই যে উঠতেছেন কারণটা কি? যাক আলোচনা আর লম্বা করবো না, যেদিকে যাইতে চাইছিলাম যাব না, আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি একটু মেহেরবানি করে দেখবার চাই হুজুর এই গুরু